কাল হঠাৎ মোবাইল দেখতে দেখতে একটা নিউজ সামনে এলো। সোনামুড়া নামক একটি গ্রামে একজন বয়স্ক বৃদ্ধ তার 16 বছরের নাতনির সঙ্গে 3 দিন ধরে শারীরিক নির্যাতন করার পরে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরে সেটাকে সুইসাইড বলে চালানোর জন্য তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। পরে গ্রামবাসীরা এটাকে সন্দেহের চোখে দেখে এবং তাকে পুলিশে দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে দেয়। পরে অ্যাকচুয়াল সত্যি ঘটনাটা সবার সামনে আসে। আপনি ভাবতে পারছেন, একজন ঠাকুরদা, বাবার বাবা তার নিজের নাতনির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে রেপ করে তাকে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে সেটাকে আত্মহত্যা বলে করার চেষ্টা করছে। তো আপনি নিজের রক্তের সম্পর্কে কাকে বিশ্বাস করবেন? তো আপনি আপনার ছেলে কিংবা মেয়েকে আপনি যার ভরসায় বাড়িতে রেখে যাচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন বা অন্য কোনো কাজে বা কোনো রিলেটিভের বাড়িতে যাচ্ছেন, কিন্তু আপনি কার ভরসায় রেখে যাচ্ছেন সেদিকে অবশ্যই নজর রাখুন। সে কি আদৌ বিশ্বাস করার যোগ্য? যেখানে একজন নিজের ঠাকুরদাও এই বিশ্বাসটা রাখতে পারে না, যেখানে নিজের ঠাকুরদার কাছেও মা বোনেরা এইরকম শিকার হচ্ছে, তাহলে একজন মেয়ে কার কাছেই সেফ? না আমাদের মা বোনেরা রাস্তায় সেফ, না ঘরে সেফ, তাহলে তারা যাবে কোথায়? না তাদের সঙ্গে যদি কোনো বলাৎকারও হয়ে থাকে তাহলে না প্রশাসন সেই ধর্ষক কিংবা সেই সব দোষীদেরকে না কোনো প্রপার শাস্তি না দেওয়া, এবং সেই সব ধর্ষক সেই সব দোষীরা এমন পরিমাণে সাহস পেয়ে যাচ্ছে যে তাদের আর এই দোষ এই যে খারাপ কাজগুলো করতে তারা সামান্যতম পিছুপা হচ্ছে না। কারণ তারা জানে আমাদের দেশের আইন ব্যবস্থা এইরকম খোকলা, এইরকম ভিতর থেকে এইরকম ফাঁকা, এরকম ফাঁপা। আমাদের দেশের আইন ব্যবস্থার কিচ্ছু নেই। আমাদের দেশের আইন ব্যবস্থা সৎ লোক, নিরীহ লোকজনদেরকেই আমাদের দেশের আইন ব্যবস্থাতে আটক করা হয়। বাট যারা প্রকৃত দোষী, যারা সত্যিকারের ধর্ষক, তারা খোলা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে কেউ কিচ্ছু করতে পারে না, কারণ তার পিছনে একটা বড় পলিটিক্যাল হাত রয়েছে। আপনি জানেন হয়তো ভারতবর্ষে এমন বহু ধর্ষক, বহু ধর্ষণ হয়েছে, যেগুলো বহু খারাপ কাজ হয়েছে, যেগুলো আমাদের প্রায় সবাই জানা। কিন্তু আপনি বলুন এর মধ্যে কজন দোষী বা কজন ধর্ষককে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে? যেটা সবাই জানে খুবই কম, হয়তো কেউ জানেই না। বাট এটা কেন? ভারতবর্ষে মানে আমাদের দেশে এমন কিছু শাসন ব্যবস্থা, এমন কিছু কড়া আইন করা উচিত যে একবার এই খারাপ কাজ করার কথা ভাবার আগেও একবার তার গা শিউরে উঠবে। তাহলেই এই যে স্ক্যাম, এই যে খারাপ কাজগুলো, এই যে দিনের পর দিন মা বোনেদের প্রতি এই অত্যাচারগুলো কমতে পারে। না হলে আপনি যাই করে নিন না কেন, যেখানে নিজের ফ্যামিলি, নিজের ঠাকুরদা, নিজের ভাই, তা না হলে আমাদের মা বোনেরা এমনিতে তো বাড়ির বাইরে তারা নিরাপদ নয়, বাট এখন তো দেখছি যে বাড়ির মধ্যেও নিরাপদ নয়। কারণ আজকাল নিজের রক্তের সম্পর্কে কাউকেও বিশ্বাস করা যায় না। যদি আপনার মা বোন বা আপনার কাছের কারোর সঙ্গে এরকম ঘটনা হয়ে থাকে, তাহলে শুধু পুলিশ প্রশাসনের উপর ভরসা করবেন না, আইন নিজের হাতে তুলে আপনি যাকে ধর্ষক, যে অ্যাকচুয়াল দোষী, তাকে সাজা দিন। পরে যা হবে দেখা যাবে। কারণ একটা কথা মনে রাখবেন, মা বোন যার সঙ্গে এই খারাপ ঘটনাটা ঘটেছে সেটা আপনার, সেটা পুলিশ কিংবা অন্য কোনো প্রশাসন কিংবা কোনো রাজনৈতিক নেতার নয়। তাই আপনার শাস্তি, আপনার বোনের হয়ে শাস্তি আপনাকেই দিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি একটু সাহস পাবো এরকম ভিডিও বানানোর জন্য। তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই।